রোজ ডে সকাল সকাল গোপিতে গিয়ে যে এরকম কিছু ডাম্পারের আধ পড়া হাড় কঙ্কাল দেখতে পাবো এটা আমি কোনোদিনও ভাবিনি। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে রাত 2টোর সময়। আর গার্লফ্রেন্ড না থাকার অভাবে আমি একটা বাছু ছানাকে প্রপোজ করতে গিয়েছি, এরকম কিছু ঘটবে আমার সাথে এটা হ্যাঁ গাইস, সকাল সকাল রেডি হয়ে এই বিশ্বাস সেতুর উপর দিয়ে ভাঙাচড়া সেতুর উপর দিয়ে ভাঙাচড়া মনটাকে নিয়ে আমি সকাল সকাল যাচ্ছিলাম। হ্যাঁ, তখনই দেখতে পাই একটা দুর্ঘটনা ঘটে গেছে রাত 2টোর সময়। একটা বয়স্ক ডাম্পার গাড়ি জ্বলে পুড়ে পুরো হাড় কঙ্কাল বেরিয়ে গেছে। আর এই ঘটনা কিভাবে ঘটলো আর কে করেছে, কেন হয়েছে, তোমরা যদি জানতে চাও একটু স্কিপ করে পুরোটা ভিডিও দেখো। 2 দিন 24 ঘন্টা 24 সেকেন্ড ময়না তদন্ত করার পর জানতে পাই যে রাত 2টোর সময় এই গাড়ির মধ্যে বিড়ি খাওয়ার বিড়ির আগুনে ইঞ্জিন গরম থাকার কারণে বিড়ির আগুন পড়ে আগুন লেগে গেছে। হ্যাঁ, তারপরে মালিকরা কোথায় গেছে এটা আমি জানি না, কিন্তু এই ঘটনা ঘটেছে রাত 2টোর সময় আর জ্বলে পুরো পুরো ছাই হয়ে গেছে। আর আমি পৌঁছে গেছিলাম সকাল সকাল আমি কাজে, আর দেখতে পাই পুরো হাড় কঙ্কাল এই ডাম্পারটার পড়ে আছে। হ্যাঁ, বিপজ্জনক ঘটনা ঘটেছে গোপীবল্লভপুর সিধু-কানু ব্রিজের সামনে। হ্যাঁ গাইজ, এই ঘটনা দেখার পর আমি কম করে মনটা দুঃখ করে এই ভাঙাচোরা সেতুর উপর দিয়ে চলে যাই বাড়ির দিকে। হ্যাঁ, বাড়িতে একটু হালকা করে বেশি কাজ ছিল, কারণ আজকে আমার জমিতে পড়বে ভেন্ডির বীজ। হ্যাঁ, তাই জন্য আমি সূর্যমন আমাকে বলছি একটু সূর্যের আলোকটা কম করো। তারপরে জানতে পাই আমি একা বীজ ফেলেও না, আমার সাথে একটা মহিলা লেবারও বীজ ফেলবে। হ্যাঁ, তার জন্যই বাবা অর্ডার করেছে আমেরিকা থেকে একটা মহিলা লেবার যে এখন ভেন্ডি বীজ ফেলছে। হ্যাঁ গাইজ, তারপরে গার্লফ্রেন্ড না থাকার অভাবে একটা বাচ্চু ছেলেকে প্রপোজ করি, আর বাচ্চু ছেলেটা যে আমাকে এরকম ভাবে উত্তর দেবে এটা আমি কোনোদিনও ভাবিনি। আমি অত সুন্দরী চলে এসেছে গোলাপ ফুল নিয়ে আমাকে প্রপোজ করবে, আমি ওই স্টেপ পালন করতে ভাগ সারা সারা ছোট মুখ সারা কথা।